ঈদ বোনাস উপলক্ষে মিমাপু আমাকে নিয়ে চলে আসলো সুলতান ডাইনে ভরপুরভাবে খাওয়াতে। খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে কিছু ফটোশুট করে মিমাপুকে ফকির বানিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম বাসাতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আর আজকে কোথায় যাচ্ছি সেটা তো আশা করি ভিডিও টাইটেল, ইন্ট্রো এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তবুও চলুন আরো একবার বলে দিই, আজকে আমি আর মিমাপু যাচ্ছি সুলতান ডাইনে ভরপুরভাবে খাওয়া দাওয়া করতে। আর এটা কিন্তু মিমাপু আমাকে ঈদের বোনাস হিসেবে নিয়ে যাচ্ছে খাওয়াতে। যাই হোক, তারপর তো চলে আসলাম আমি দৌলতপুরে। এখানে তো মিমাপুর জন্য অনেক সময় ওয়েট করতে করতে তো মিমাপু দেখি দৌড়াতে দৌড়াতে চলে আসলো। দেন তারপর তো আমরা একটা ইজি বাইকে করে চলে আসলাম সুলতান ডাইনে। আর আপনারা তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে একবার বাইকে করে একবার ইজি বাইকে করে এটার মানে কি। আসলে এটার মানে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সে একটু প্রবলেম থাকার কারণে কিন্তু বাইকটা আনতে পারিনি, এই জন্য একবার ইজি বাইকে করে একবার বাইকে করেই আসতে হলো। আর এই সুলতান ডাইনের ভিতরে যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, যেটা কিন্তু আমার অনেক ভালোই লাগছিল। শুধু তাই না, এদের লাইটিংও কিন্তু অনেক জোস ছিল। আর এদিক থেকে আমার মিমাপু তো শুধু ভিডিও আর ফটোশুট করেই যাচ্ছে, কারণ এত সুন্দর একটা প্লেসের ভিতরে ভিডিও আর ফটোশুট করতে কিন্তু আমার অনেক ভালোই লাগছিল। তাছাড়া আমি কোথাও গেলে ঘুরে ঘুরে তো একটু ভিডিও আর ফটোশুট নিয়ে পড়ে থাকি, আপনারা তো সবাই জানেন। তবুও এত ফটোশুট এবং ভিডিও করলেও হবে, একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তারপর তো মেনু কার্ডটা দেখে কিন্তু আমরা ফুল 2টা খাসি তেহেরি অর্ডার করছিলাম, কারণ আমার বিরিয়ানির থেকে কিন্তু এই খাসি তেহেরিটা অনেক বেস্ট লাগে। তাছাড়া আপনাদের সুবিধার্থে সুলতান ডাইনের মেনু কার্ডটা স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, অর্ডার দিতে না দিতেই তো আমাদের সামনে তেহেরি চলে আসলো। আর এই তেহেরির সাথে কিন্তু অর্ডার করেছিলাম 3টা বুরহানি এবং 2টা পানি, কারণ তেহেরি এবং বিরিয়ানির সাথে কিন্তু বুরহানি খেতে অনেক ভালোই লাগে। তাছাড়া আপনাদেরও কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিক থেকে আমি এদিক ওদিক না থাকাই তো শুধু খেতেই আসি এবং মাঝে মাঝে কিন্তু এক এক ঢোক বুরহানি খাচ্ছি, কারণ বুরহানি খেলে নাকি আরো বেশি করে খাওয়া যায়, কারণ এই বুরহানিটা কিন্তু হজম শক্তির দিক থেকে অনেক উপকারিতা। এদিক থেকে তো আমার এমন খাওয়া দেখে তো মিমাপুও শুধু খেতেই আছে। এবার চলুন আসল রহস্যটা খুলে বলি, মানে এখানে আসার আসল রহস্যটা কি। প্রতি বছর ঈদের সময় কিন্তু মিমাপু আমাকে ঈদ বোনাস দিয়ে থাকে, কিন্তু এবছর আমাকে ঈদ বোনাস হিসেবে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল সুলতান ডাইনে ভরপুর ভাবে খাওয়াতে। আর আমি তো মনে মনে ভাবছিলাম যে ঈদ বোনাস হিসেবে যেহেতু খাওয়াতে নিয়ে এসেছে, সেহেতু আজকে তাকে ফকির বানিয়ে নিয়েই বাসায় যাব। এজন্য তাদের এক প্লেট খাওয়া শেষ হতে না হতেই তো আমি 4-5 প্লেটই শেষ করলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফিরে এসে কিন্তু আরো একটা করে বুরহানি খাচ্ছিলাম। চলুন এবার সুলতান ডাইনের আউটলেটটা কোথায় সেটাই জেনে নি। এই আউটলেটটা হচ্ছে শিববাড়ি মোড়, সুলতান ডাইন, খুলনা। তাই এই সুলতান ডাইনে আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাছাড়া অবশেষে কিন্তু আমাদের বিলটা চলেই আসলো। এখানে আমাদের বিল হয়েছিল প্রায় 1000 টাকার মতন, কিন্তু মিমাপু একটু ঢং করছিল, বলছিল আমার কাছে 1 টাকাও নেই, আমাকে দিতে বলছিল। কিন্তু আমি তো অবশেষে মানিব্যাগটাই দেখাই দিলাম যে আমার মানিব্যাগটাই পুরাই ফাঁকা। তাছাড়া ঈদ বোনাস হিসেবে সুলতান ডাইন থেকে ভরপুর ভাবে খাওয়া দাওয়া করলাম এবং সাথে পার্সেল সহ মিমাপুকে ফকির বানিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় চলে আসলাম।